হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি চন্দ্রিমা উদ্যান। সো ওখানে যাওয়ার একটাই কারণ, আমার এক বেস্ট ফ্রেন্ড আছে, সে আমাকে ইনভাইট করেছে, সেও যাচ্ছে। কিন্তু এত সিরিয়াল আজকে বলার বাইরে। তো দেখা যাক, মেট্রোর সচিবালয় স্টেশনে যাব, আর ওখানে কী অবস্থা দেখা যাক। সো এই পর্যন্ত আমার সাথেই থাকুন। এই মেইন গেটের সিঁড়ি ব্যবহার করে আমি উপরের দিকে উঠবো। আর তাছাড়া আমাকে 2 তলায় যেতে হবে, গিয়ে আমার টিকিটটা কনফার্ম করতে হবে। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর এই টিকিটটা পেয়েছি। অ্যাকচুয়ালি বন্ধের দিন একটু তুলনামূলক ব্যস্ত থাকে বেশি এই মেট্রো। সো বন্ধের দিনগুলোতে চেষ্টা করবেন নিজের মোটর সাইকেল ব্যবহার করার জন্য, কারণ আজকে আমি এসেছিলাম মেট্রোতে, আর সাথে আছে আমার ওয়াইফ। তার কথা সে ভিডিওতে বেশিরভাগ আসতে চায় না। এই মেট্রোর কার্ড আনতে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, আর বেশি হবে, কম না। সো ফাইনালি পেয়েছি। সো এখন আমরা যাব আমাদের গন্তব্য বিজয় সরণি জিয়া উদ্যানে। আমার ফ্রেন্ড চলে গিয়েছে অলরেডি, তার মেট্রো পাস ছিল। সো পর্যন্ত আমার সাথেই থাকুন। কিছুক্ষণ দাঁড়ানোর পরপরই ট্রেন চলে এসেছে, আর আমরা এখন এই ট্রেনে করে যাব। আর অবশ্যই 10 মিনিট পরে পরে ট্রেনগুলো ছাড়ে নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী। অনেকটা সময় সাশ্রয় হয়েছে। এর আগেও আমি বেশ কয়েকবার গিয়েছি মেট্রো রেলে, আর যেতে যেতে চোখে পড়ছে নান্দনিক সৌন্দর্য, যা আমাকে আকর্ষণ করে তোলে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া মেট্রো দিয়ে যাচ্ছে, অবশ্যই এগুলো ভিডিও ক্যাপচার করে রাখি। পরবর্তী যে জানে আমি বলতে পারি যে আমি এই সময়গুলো কাটিয়েছি, আমার পরবর্তী প্রজন্ম যাতে দেখতে পারে এই সুন্দর দৃশ্যগুলো, যেগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখছি। তাছাড়া ভিডিও করা আমার পার্ট টাইম জব, ফুল টাইম না, ফুল টাইম আমি জব করি। আমাদের যাত্রা শেষ, এখন আমরা নেমে গিয়েছি বিজয় সরণিতে। সো মেট্রো আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। সো এখন আমরা যাব চন্দ্রিমা উদ্যানে, মেট্রো চলে যাচ্ছে। এখন যাব চন্দ্রিমা উদ্যানে। সো এই পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা এসেছি মেট্রো দিয়ে, বাট মেট্রোর যে পাসের টিকেটিং যে সিস্টেমটা চেঞ্জ করা দরকার, কারণ চন্দ্রিমা উদ্যানের ভিতরে প্রবেশ করার মধ্যে চোখের সামনে পড়লো বেলপুরি। আর মামাকে বললাম, মামা একটু বেলপুরি দেয়। আর এই বেলপুরিগুলো খেতে অনেকটাই ভালো লাগে। আমি বেশ কয়েকবার খেয়েছি, আসলেই ভালো লাগে। যে যাই বলুক, হয়তো রাস্তার কাছে কিছুটা অপরিষ্কার থাকে, কিন্তু আসলেই ভালো লাগে। আমি যখন কোথাও যাই, আমি আমার সাথে তখন অবশ্যই আমি চেষ্টা করি তাকে এই বেলপুরিটা খাওয়ানোর জন্য। কারো সাথে আমিও তার সাথে থাকতে থাকতে আমি বেলপুরি খাওয়াটা এখন শিখে গেছি। উনি আমাকে এক প্লেট ঘিটা বেলপুরি দিয়েছে, আর সবার দাম নিয়ে বলছে তোমার হাতে যেহেতু ক্যামেরা, আমি তোমাকে একটু খাইয়ে দিচ্ছি। এরপরে চলে আসলাম যে উদ্যানের ভিতরে। সেই চোখের সামনে পড়ছে আম ভর্তা। তো এটা তো লোভনীয় খাবার, অবশ্যই খেতে। আমি তাকে একটু খাইয়ে দিচ্ছি। আমার ক্যামেরার সামনে একটু লিখে দিতে। আসলে ওরকমভাবে আমরা কখনো শেয়ার করি না, তবে এই ফার্স্ট টাইম আমি শেয়ার করেছি। তাছাড়া চোখের সামনে পড়লো সবচেয়ে প্রিয় একটি খাবার, অবশ্যই ছানাচুর। এটা গরম থাকে, খেতে অনেকটাই টেস্টি লাগে। অনেকক্ষণ কথা বলেছি আপনাদের সাথে, অনেকটা সময় দিয়েছি। যারা যারা আমাকে ব্লগটি দেখেন, অবশ্যই চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য। তাছাড়া নতুন নতুন জায়গা যখন আমি দেবো আপনাদের সাথে শেয়ার করবো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।